নির্জন একটা শহরতলি, দিনের আলোয় চুড়িয়া পাখির কিচিরমিচির করে, কিন্তু সন্ধ্যাবেলায় নিঃসন্দ হয়ে যায় চারিদিক। সেই রকম এক বাড়ির বারান্দায় বসে রোজ সন্ধ্যায় একটা মেয়ে, নাম তার ঈশা, চুপচাপ চিঠি লেখে। তার সামনে একটা পুরনো কাগজ, নীল কালির কলম আর এক কাপ অর্ধেক ঠান্ডা হয়ে যাওয়া চা। প্রতিদিন সে একটাই কাজ করে, একটা চিঠি লেখে। কার উদ্দেশ্যে কেউ জানে না। চিঠির ওপরে কোনো নাম থাকে না, ভেতরেও না, আর ঠিকানার জায়গাটা সে ছোট করে একটা শব্দ লেখে, খোঁজ। চিঠির ভাষায় কখনো বিচ্ছেদের, কখনো প্রশ্নের, কখনো নিঃসন্দ অভিনের। তুমি কি এখনো সূর্য ডোবার আগেই ঘরে ফিরে যাও? জানো, তোমার হাঁটার শব্দটা এখনো আমার বারান্দায় বাতাস হয়ে আসে। কেউ কখনো দেখে না ঈশার কাছে চিঠির উত্তর আসে কিনা, কিন্তু ডাক বক্সে সে প্রতিদিন খুলে দেখে ফাঁকা প্রতিদিন। তবু সে থামে না। একদিন পাড়ার এক কৌতূহলী ছেলে মেয়ে তার কাছে জানতে চাইল, আপু, আপনি কি কাউকে ভালোবাসতেন? ঈশা মৃদু হেসে বলল, ভালোবাসতাম বলেই ভুল হবে। আমি এখনো বাসি, কিন্তু সে কি তা আমি জানি না। তার অবাক হয়ে গেল মনে। ঈশা চোখ বন্ধ করে বলে, আমি প্রতিদিন চিঠি লিখি, কারণ আমি মনে করি কখনো কোনো দিন একজন এসে বলবে, এই চিঠিগুলো তো আমার জন্যই ছিল। আর আমি বলবো, আমি জানতাম তুমি একদিন আসবে। সেই দিন পর থেকে আর চিঠিগুলিতে একটা নতুন অনুভব যোগ হলো। সেখানে এক কেবল অভিমান নেই, আছে এক ধরনের বিশ্বাসের আলো। একদিন সন্ধ্যাবেলায় যখন ঈশা চিঠি লিখে শেষ করছিল, ঠিক তখনই বাড়ির সামনে একটা অচেনা লোক এসে দাঁড়ায়। তার হাতে একটি চিঠি, ঈশার লেখা, কিন্তু ছেড়ে ভেজা, পুরানো, যেন অনেক দূর ঘুরে গেছে। লোকটি চুপচাপ চিঠিটা এগিয়ে দেয়। আমি পেয়েছিলাম এটা, অনেক দূর পড়ছিলাম, রাখতে পারিনি। তোমার শব্দগুলো আমার ঠিক জায়গায় এনে দিল। ঈশা তাকিয়ে তাকে চিঠিগুলো কোথায় গিয়ে পৌঁছাতে সে বিশ্বাস করত, কিন্তু এই প্রথম চিঠির উত্তর এসে দাঁড়ায় তার চোখের সামনে।